একটু খেয়াল করুন, আমরা বেশি সময় নিব। সাউন্ড তো মোটামুটি শোনা যায়, কেমন ক্লিয়ার? তাহলে মিসেলেনিয়াস মানে মিসেলেনিয়াস বিভিন্ন আর্ট মিসেলেনিয়াস, তার মানে হচ্ছে পিডিএফ এ বিভিন্ন লেসন। দেখেন, আমরা যখন কথা বলি, মাঝে মাঝে আমরা বলি কেমন হয়, আজকে ক্লাস না করলে কেমন হয়, আজকে ক্লাস করলে কেমন হয়, চলো শপিং এ গেলে কেমন হয়, আজকে রাতে একটা মুভি দেখলে কেমন হয়। এই যে কেমন হয়, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, কোনো কিছু করলে কেমন। যখন হাউ অ্যাবাউট আসে, প্রিপোজিশনের পর নর্মালি ভার্ব আইএনজি হয়ে যায়। অ্যাবাউট একটা প্রিপোজিশন, অ্যাবাউট কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি করতে। কোনো কিছু করলে কেমন, আপনি বলতেছেন আগামী সপ্তাহে কক্সবাজার গেলে কেমন, আপনি একটা সাজেশন চাচ্ছেন অথবা কারো থেকে একটা পরামর্শ চাচ্ছেন, সাজেশন অথবা পরামর্শ যেটা বলি, বা ওপিনিয়ন দিচ্ছেন অথবা কোন একটা কথা বলছেন কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার নেক্সট উইক, আগামী সপ্তাহে কক্সবাজার গেলে কেমন। তখন সে একটা রিপ্লাই দিবে, ভালো হয়, ভালো হয় না, কিন্তু আপনি বলতেছেন কেমন হয়, হাউ অ্যাবাউট কেমন হয়, সেখানে গেলে কেমন হয়, গ্রামে গেলে কেমন হয়, ইংলিশে কথা বললে কেমন, তার সাথে দেখা করলে কেমন, কোনো কিছু করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইস্যু। নেগেটিভ হতে পারে, হাউ অ্যাবাউট নট, হাউ অ্যাবাউট নট টক, কথা না বললে, এখন কথা না বললে কেমন, আমি ক্লান্ত, এখন কথা না বললে কেমন, হাউ অ্যাবাউট নট টক, কেমন হয়, কেমন, এখন কথা না বললে কেমন, এখন না বললে, কোনো কিছু না করলে কেমন, সেটা আগামী সপ্তাহ না গেলে কেমন, হাউ অ্যাবাউট নট গোয়িং নেক্সট উইক, কোনো কিছু কেমন হয়, কোনো কিছু না করে। এরপর আসুন, কোনো কিছু আপনার করতে ইচ্ছে করতেছে, ইচ্ছে করছে, এটা খুব আমরা ইউজ করি, খুব ইউজ। কোনো কিছু করতে ইচ্ছে করছে, আমার এখন খাইতে ইচ্ছে করছে, আমার এখন ঘুমাইতে ইচ্ছে করছে, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে, আমাদের এখন সেখানে যেতে ইচ্ছে করছে, তোমাকে দেখতে ইচ্ছে করছে। এই যে কোনো কিছু করতে ইচ্ছে করছে, করছে, তার ইচ্ছে করতেছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ফিল অথবা ফিলস, এটা টেন্স, ফিল অথবা ফিলস সাবজেক্ট অনুসারে কারোর সাথে ফিল হবে, কারোর সাথে ফিলস হবে। ফিল লাইক এটা একই শব্দ, ফিল লাইক অথবা ফিলস লাইক, ফিল লাইক অথবা ফিলস লাইক, সাবজেক্ট চেঞ্জ হলে ফিল অথবা ফিলস, লাইক ঠিক থাকবে। তাহলে কার ইচ্ছে করছে সাবজেক্ট, ফিল অথবা ফিলস লাইক, ভার্ব আইএনজি হয়ে যাবে। যেমন আমি যদি বলি আমার এখন কফি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক টকিং টু ইউ, আমার এখন তোমাকে দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সিইং ইউ, আমার এখন গ্রামে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং টু ভিলেজ নাও, কোনো কিছু করতে ইচ্ছে করছে, আমার এখন টিভি দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াচিং, আই ফিল লাইক স্লিপিং, আমার এখন ঘুমাইতে ইচ্ছে করছে। আরো কোনো কিছু করতে যদি বলি হি অথবা সে, তখন ফিলস হয়ে যাবে। তার এখন কফি খেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক হ্যাভিং অথবা টেকিং কফি। তার এখন ঘুমাইতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক স্লিপিং। তার এখন কথা বলতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক টকিং। কোনো কিছু করতে ইচ্ছে করছে, ফিলস লাইক, ফিল লাইক ফিলস লাইক, ফিল লাইক ফিলস লাইক, সাবজেক্ট অনুসারে ফিলস কি। তাহলে ফিল লাইক ফিল লাইক ফিল লাইক ফিল লাইক ফিল লাইক ইচ্ছে করছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে কি। এখন ইচ্ছে না করলে কি করবেন সেটা আমরা পরে আসবো, দেখছি। ডোন্ট হয়ে যাবে আর কি, টেন্সের মতো। I go, I don't go. I feel like, I don't feel like. He feels like, he doesn't feel like. নিচে আসবো আর পাস্টে যাবেন। ইচ্ছে করেছিল সকালে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল, তুমি ফোনটা ধরলা, তাহলে ফিল হয়ে যাবে ফেল্ট, আই ফেল্ট লাইক, আমার ইচ্ছে করেছিল। টকিং টু ইন দ্য মর্নিং, সকালে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল, বাট ইউ ডিডেন্ট রিসিভ দ্য ফোন, তোমাকে গতকালকে দেখতে ইচ্ছে করেছিল। I felt like seeing you. SEEING, seeing you. গতকাল কি স্টার্ট, গত সপ্তাহে আমার কক্সবাজার যেতে ইচ্ছে করেছিল। I felt like going to কক্সবাজার লাস্ট উইক। গত রাতে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল।
টিভি দেখতে ইচ্ছে করছিল, মানে কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, কোনো কিছু করতে ইচ্ছে করছিল, সবার সাথে ফেল্ট হয়ে যাবে, যেহেতু এখানে পাস্ট ফেল্ট হয়ে যাবে। ফেল্ট, ফিল, ফেল্ট, 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 ফিল, ফেল্ট, ফিল, ফেল্ট, উপরের দাঁত নিচের ঠোঁটে ফিল, উপরের দাঁত নিচের ঠোঁটে ফিল, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে আসবে, এসে কথা বলবে, ফিল হয়ে যাবে। ফিল, ফেল্ট, ফিল, ফেল্ট, ফিল লাইক, ফেল্ট লাইক। কোনো কিছু করতে ইচ্ছে করছে। ভবিষ্যতে যদি আপনার ইচ্ছে ইচ্ছে করে, তখন উইল, আমার ইচ্ছে করবে, তোমার সাথে দেখা হলে একটা পিকচার তুলতে ইচ্ছে করবে। ইফ আই মিট ইউ আই উইল ফিল লাইক টেকিং আ পিকচার উইথ ইউ, তোমার সাথে একটা পিকচার করতে ইচ্ছে করবে। তাহলে কোনো কিছু করতে ইচ্ছে করবে, কোনো কিছু করতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে, যেতে ইচ্ছে করবে। যদি এটা খুব কম ইউজ হয়, বেশি দুইটা বেশি use হয়। খুব বেশি, খুব বেশি, কোনো কিছু ইচ্ছে করছে, ইচ্ছে করেছিল, আমার এটা ইচ্ছে করছিল, সেটা ইচ্ছে করেছিল, এরকম। এখন এই ছয় সেন্টেন্স প্রেজেন্ট, আই ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক, ডু আই ফিল লাইক, টেন্স শিখছেন না? টেন্সটা মনে করেন এটা। আই গো, আই ডোন্ট গো, আই ফিল, আই ডোন্ট ফিল, ডু আই ফিল, ডোন্ট আই ফিল, হোয়াট ডু আই ফিল, হোয়াট ডোন্ট আই ফিল, শুধু একটা লাইক থাকবে। লাইকের পর ভার্ব আইএনজি হয়ে যাবে, লাইকের পরে কি হয়ে যাবে, ভার্ব আইএনজি হয়ে যাবে। আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করে, আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করছে না। নেক্সট ক্লাসে ছয় সেন্টেন্স নেব, এখন যেটা বলতেছি এরকম। আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছে করছে, আই ডোন্ট ফিল লাইক, এখন গোয়িং বাদ, আই ফিল লাইক স্লিপিং নাও, আমার ঘুমাইতে ইচ্ছে করছে, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং নাও, আমার এখন ঘুমাইতে ইচ্ছে করছে না। ডু আই ফিল লাইক স্লিপিং নাও, আমাকে এখন ঘুমাইতে ইচ্ছে করছে, ডোন্ট আই ফিল লাইক স্লিপিং নাও, আমাকে এখন ঘুমাইতে ইচ্ছে করছে না। এভাবে ফেল্ট হয়ে যাবে, আই ফেল্ট লাইক টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছে, আই ডিডন্ট ফিল লাইক টকিং টু ইউ, আমার তোমার কথা বলতে ইচ্ছে করে, ডিড আই ফিল লাইক টকিং টু ইউ, আমাকে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল, ডিডন্ট আই ফিল লাইক টকিং টু ইউ, আমাকে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। ওয়াই ডিড আই ফিল লাইক টকিং টু ইউ, কেন আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছে, ওয়াই ডিড আই ফিল লাইক টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। ফিউচার, উইল ফিল লাইক, ওন্ট ফিল লাইক, উইল ফিল লাইক, ওন্ট ফিল লাইক, ওয়াই উইল ফিল লাইক, এভাবে সাবজেক্ট পরিবর্তন করে বেশি বেশি প্র্যাকটিস করি। আই এর জায়গায় ইউ, ইউর জায়গায় হি, শি, রফিক সালাম জব্বার, সাদিয়া শিমু, সাদিয়া আক্তার, লিশা, নির্জর, আরিফা, সুজন, যা আছে সবাই, জাহিদ, রফিক সালাম জব্বার, সাবজেক্ট চেঞ্জ করে করে এভাবে প্র্যাকটিস করি। কোনো কিছু করতে ইচ্ছে করে, ইচ্ছে ইচ্ছে করছে, ইচ্ছে করে, ইচ্ছে করছে, একই কথা, কোনো অসুবিধা নেই। কোনো কিছু করতে ইচ্ছে করছে, ইচ্ছে করে, ফিল নাই, করেছিল, ফেল্ট নাই, করবে, উইল ফিল নাই। আচ্ছা, এটা হচ্ছে কি, হ্যাড বেটার, উড রেদার, কোনো কিছু করা উচিত বোঝাতে এগুলো ইউজ করা হয় নর্মালি। এগুলোর পরে বার ওয়ান, কোনো কিছু করার চেয়ে অন্য কিছু, ওই আমরা যে সুর ইউজ করি, সুরের মতো এরকম, ঠিক আছে। সাবজেক্ট হ্যাড বেটার বার ওয়ান, অথবা সাবজেক্ট উড রেদার বার ওয়ান, এগুলোও বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো প্রতিযোগিতামূলক, সেগুলোতে আসে। তাহলে তোমার এখন, বরং তোমার এখন যাওয়া উচিত, তোমার এটা বরং করা উচিত। ইউ হ্যাড বেটার অথবা উড বেটার, বোরাও, হ্যাড বেটার উড বেটার, হ্যাড বেটার উড বেটার, হ্যাড বেটার উড বেটার, হ্যাড বেটার উড বেটার, পার ওয়ান, পার ওয়ান, পার ওয়ান। তোমার কোনো কিছু, তোমার বরং এটা করা উচিত, তার বরং এটা করা উচিত, আমার বরং সেখানে যাওয়া উচিত। এই যে বরং শব্দটা আমরা যখন ইউজ করি, এরকম টাইপের। যেমন নেগেটিভ হলে কি হবে, ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট টাইম, তোমার বরং সময় নষ্ট করা উচিত না। তোমার বরং এখানে অপেক্ষা করা উচিত না, অপেক্ষা করা উচিত না। ইউ হ্যাড বেটার নট ওয়েট হিয়ার, আপনার হ্যাড বেটার নট গো টু স্কুল, আপনার বরং স্কুলে না যাওয়া উচিত। এই টাইপের কথাবার্তা হ্যাড বেটার বলবে সুরের ক্ষেত্রে। সুর যেমন ইউজ করে, এটা ওই পরামর্শ ক্ষেত্রে। এরপরে দেখেন, একটু আমরা বলি, খুব বেশি বলি, সাবজেক্টের পরে কান্ট বাট, আমার, আমরা এরকম বলি না, আমি না হেসে থাকতে পারি না, আমি কফি না খেয়ে থাকতে পারি না। আপনি কোনো কিছু না করে আপনি থাকতে পারেন, আপনার দিন যায় না, মোবাইল ইউজ না করে আমার দিন যায় না, আমি থাকতে পারি না। কেউ স্মোক না করে থাকতে পারে না, কেউ চা না খেলে থাকতে পারে না। যেমন আমি চা অথবা কফি না খেলে আমার কাছে কি ভেদ হিসেবে, এরকম কিছু করে।
তো এরকম কিছু মানুষ আছে, কোনো কিছু অভ্যস্ত হয়ে গেছে, এটা না করলে সেটা না করলে তার কি হয় না, সে থাকতে পারে না। কোনো কিছু না করে থাকতে পারে না, কোনো কিছু না করে থাকা যায় না, একই কথা। তাহলে আপনি কি বলবেন? খান্ট অথবা খ্যান্ট। খ্যান্ট সাবজেক্ট কার, ঘটনা কার সাথে ঘটে, সে খ্যান্ট বাট, খান্ট বাট or খ্যান্ট বাট, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্বের পরে ভার্ব ওয়ান, এটা একটা স্টেপ। অথবা সাবজেক্ট হেল্প, হেল্প, হেল্প আসলে বাট আইএনজি হয়ে যাবে। হেল্প আসলে কি হয়ে যাবে? বাট আসলে ভার্ব ওয়ান, হেল্প আসলে আইএনজি, হেল্প আসলে আইএনজি, হেল্প আসলে আইএনজি, হেল্প আসলে আইএনজি, আর বাট থাকলে ভার্ব ওয়ান, বাট থাকলে ভার্ব, একই জিনিস। আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন, আই ক্যান্ট বাট রিসেট দ্য হোলি কোরআন। আমি কোরআন তেলাওয়াত না করে থাকতে পারি। আই ক্যান্ট বাট লিসেন দ্য মিউজিক। আমি গান না শুনে থাকতে পারি। আই ক্যান্ট বাট স্মোক। আমি স্মোক না করে থাকতে পারি। আই ক্যান্ট বাট টেক কফ। আমি কফি না খেয়ে থাকতে পারি। এবারে সেম জিনিস, আই ক্যান্ট হেল্প টেকিং কফ। আমি কফি না খেয়ে থাকতে পারি। হি ক্যান্ট হেল্প স্মোকিং। আইনজি হয়ে যাচ্ছে, সে স্মোক না করে থাকতে পারে। হি ক্যান্ট হেল্প রিসেটিং দ্য ভিডিও। সে কোরআন তেলাওয়াত না করে থাকতে পারে। তাহলে কোনো কিছু না করে থাকতে পারে না, কোনো কিছু না করে থাকা যায়। আমি তার কথা শুনলে আমি না হেসে থাকতে পারি না। আই ক্যান্ট হেল্প লাফিং অথবা আই ক্যান্ট বাট লাফ। কোনো কিছু না করে থাকতে পারি। আই ক্যান্ট বাট গো দেয়ার। আমি সেখানে আগে থাকতে পারি না। আই ক্যান্ট হেল্প গোয়িং। আমি সেখানে আগে থাকতে পারি না। আমি প্রতিদিন তার সাথে কথা না বলে থাকতে পারি না। আই ক্যান্ট বাট টক উইথ হার, অথবা আই ক্যান্ট হেল্প টকিং উইথ। আমি প্রতি সপ্তাহে তার সাথে দেখা না করে থাকতে পারি না। আই ক্যান্ট বাট মিট উইথ হার অথবা মিট হার। আই ক্যান্ট হেল্প মিটিং হার উইকলি অর এভরি উইক। কোনো কিছু আপনি না করে থাকতে পারেন, মানে আপনি কি কি না করে থাকতে পারেন সেটা বলতে পারেন। স্ট্রাকচারটা তোমার মাথায় গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। নিজে নিজে কিছু এক্সাম্পল তৈরি করবেন, নিজে নিজে কিছু বলবেন, এক্সাম্পল তৈরি করবেন, লিখবেন, দেখবেন যে সারা জীবন এটা মাথায়। বাট থাকলে বার বন, বাট থাকলে বার বন, বাট থাকলে বার বন, হেল্প আসলে আইএনজি, হেল্প আসলে ING। শেষ। এখন অতীতে চলে গেলাম। আমি এটা না করে থাকতে পারতাম না, থাকতে পারিনি, থাকতে পারিনি। আমি তার কথা শুনে আমি মুভিটা দেখে হাসি থামাইতে পারি না, হেসে থাকতে পারি। আমি এই সিরিয়ালটা দেখে আমি কান্না না করে থাকতে পারিনি। আমি তার সাথে কথা না বলে থাকতে পারিনি। কোনো কিছু না করে আপনি থাকতে পারেননি, করতে হয়েছে আপনাকে, এরকম কিছু আর কি। আই কুডেন্ট বাট রিসাইট দ্য হোল কোরআন। কোরআন তালাওয়াত না করে থাকতে পারিনি। অতীতের কথা কিন্তু। আমি মুভিটা দেখে অথবা আমি সিরিয়ালটা দেখে কান্না না করে থাকতে পারি। আই কুডেন্ট বাট ক্রাই ওয়াচিং দ্য মুভি, অথবা আই কুডেন্ট হেল্প ক্রাইং ওয়াচিং দ্য মুভি। এই মুভিটা দেখে আমি কি করতে পারি? কান্না না করে থাকতে পারি। কান্না করছেন না। আমি তার সাথে দেখা না করে থাকতে পারিনি। আই কুডেন্ট ওয়ান্ট মিট হার, আই কুডেন্ট হেল্প মিটিং হার, কুডেন্ট ওয়ান্ট মিট হার, বাট ভার ওয়ান, হেল্প আইএনজি করতে আছে। আমি স্মোক না করে থাকতে পারিনি। আই কুডেন্ট বাট স্মোক, আই কুডেন্ট হেল্প স্মোক। দেখে নিবেন, শেষ। থাকতে পারি না, থাকতে পারিনি। নো সোনার হ্যাড, এই স্ট্রাকচার দেখবেন। নো সোনার হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি দেন সাবজেক্ট ভার্ব টু। এটাও একটা লম্বা একটা স্ট্রাকচার। এগুলো বিভিন্ন এক্সামে এসে নর্মালি। নো সোনার হেড মানে কোনো কিছু হতে না হতে আর একটা জিনিস হয়ে যাবে। নো সোনার হেড, এটা একসাথে হবে। নো সোনার হেড একসাথে, এরপরে একটা সাবজেক্ট কার সাথে হয়েছে, সে। নো সোনার হেড হি লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে না শিখতে, দেন হি গট আ গুড জব, সে একটা ভালো চাকরি পেয়ে গেছে। নো সোনার হেড আই গন দেয়ার, সেখানে আমি যেতে না যেতে, দেন জারি পয়েন্ট আউট, জারি বের হয়ে গেছে। নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, দেন দ্য ট্রেনটি চলে গেছে, মানে আমরা
পৌঁছাইতে না পৌঁছাইতে চলে গেছে। নো সোনার হ্যাড দে গট 7 ইন আইএলটিএস এক্সাম দ্যান হি গট ভিসা। সে আইএলটিএস 7 পেতে না পেতে ভিসা পেয়ে গেছে। তাহলে কোনো কিছু হতে না হতেই এমন কিছু হয়ে যাবে। নো সোনার হ্যাড হি কমপ্লিটেড গ্রাজুয়েশন, সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে না করতে দেন হি গট আ জব, একটা চাকরি পেয়ে গেছে। নো সোনার হি নো সোনার হ্যাড হি গন অ্যাব্রোড, সে বিদেশ যেতে না যেতে দেন হি গট আ জব, একটা চাকরি পেয়েছে। কোনো কিছু হতে না হতে, কোনো কিছু হতে না হতেই, সাপোজ আপনি যদি বলেন সে হসপিটালে যেতে না যেতেই মারা গেছে, সে হসপিটালে যেতে না যেতেই মারা গেছে। নো সোনার হ্যাড হি গন টু হসপিটাল দেন হি পাসড অ্যাওয়ে, মারা গিয়েছে। দেখে নেবেন। আপনারা আছেন কেমন? জি স্যার আসছি। আচ্ছা। জি স্যার। ইয়েস স্যার, আছে। ইয়েস স্যার আসি। হম, পছন্দ করে। আচ্ছা, এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটা ট্রু থাকবে, ইনফিনিটিভ, এরপর পারবো। যেমন কিভাবে খেতে হয়, কিভাবে যেতে হয়, হাউ টু গো, হাউ টু ইট, হোয়েন টু কাম, ওয়ার টু গো, হোয়াট টু ডু। এই যে কি করতে হয়, কি খেতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে করতে হয়, তখন আপনি ট্রু দিয়ে বার ওয়ান করবেন। কি করতে হয়, কিভাবে যেতে হয়, কোথায় যেতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে এটা করতে হয়, হাউ টু ডু দ্যাট, হাউ টু গো দেয়ার, ওয়েন টু গো দেয়ার, ওয়েন টু কাম। এগুলো একটু দেখবে সহজ, যে বাক্যগুলো দিয়ে একটু প্র্যাকটিস করে নেবেন। এরপরে দেখেন টিপ ওয়ান। টিপ মানে কি? টিপ শব্দের অর্থ কি? পরামর্শ, উপদেশ এবং কিছু একটা। টিপ মানে আবার বকশিস দিতে, সেটাও টিপ। টিপ টিপস। এটা হচ্ছে বাক্য শুরুতেই, বাক্য শুরুতে আইএনজি করে দেয়। যেমন করিয়া বাক্যকে যাইয়া, যে আমি সেখানে গিয়ে তোমাকে ফোন করি, তুমি সেখানে গিয়ে। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই উইল কল, আমি খেয়ে বা খাইয়ে আমি তোমাকে একটা ফোন করবো। ইটিং, আই উইল কল, আমি পত্রটা লিখে আমি পাঠাবো। রাইটিং দ্য লেটার আই উইল সেন্ড, আমি ইংরেজি শিখে বাইরে যাবো। লার্নিং ইংলিশ আই উইল গো। তার মানে হচ্ছে আপনি কোনো কিছু করে, করিয়ে বা করে যখন বাক্য শুরু করবেন, আইএনজি দিয়ে শুরু করতে পারেন। গোয়িং, ডুইং, ইটিং, ড্রিঙ্কিং। এবার এক্সাম্পল দেখেন, গোয়িং হোম, বাড়িতে গিয়ে, ইট টু করে সে বিশ্রাম নিয়েছিল। লার্নিং ইংলিশ আই উইল গো টু কেনাডা, আমি কানাডা যাবো। ইটিং রাইস, ভাত খেয়ে, হি উইল কল ইউ, সে তোমাকে ফোন করবে। মানে যখন আপনি আইএনজি শুরু করলেন, এটাকে জিরান বলে, শুরু করবেন। এখন আসেন, আপনি যখন এভাবে লিখবেন বা বলবেন, এই সেন্টেন্সের একটা ভ্যালু অ্যাড করে শো রাইটিং। যখন এভাবে কেউ শুরু করে, তখন এই সেন্টেন্সটা একটু ভ্যালু অ্যাড করে, এটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, সুন্দর সেন্টেন্স, এটা দেখে নেবেন। এরপরে টু দিয়ে শুরু করতে পারেন। টু, কোনো কিছু করতে, খেতে, যেতে, আসতে, লিখতে, করতে। দেখেন, আদিল ওয়ান্টস টু লার্ন ইংলিশ, টু লার্ন, শিখ। আদিল চায় টু লার্ন ইংলিশ। দে ওয়ান্ট টু গো অ্যাব্রড, তারা বিদেশ যেতে চায়। আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু শো, আই ওয়ান্ট টু সি, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক, শি ওয়ান্টস টু ইট। কোনো কিছু করতে, খেতে, যেতে। আমি ইংরেজি শিখতে জেবি এডুতে ভর্তি হয়েছে। আই গট enrolled myself at JB Edu School to learn English, ইংরেজি শিখতে। আমি ঢাকায় যাচ্ছি একটা চাকরি করতে। I'm going to Dhaka to do a job, অথবা to join a job, একটা জব জয়েন, to join। কোনো কিছু করতে, তে তে তে, কোনো কিছু খেতে, করতে, যেতে, আসতে, পড়তে, জোর করে বাদ হয়েছে। এরপরে যখন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বার অবশ্যই এনজি করে দিতে। যেমন বাই ডুইং, করিয়ে করে, ফর ডুইং করার জন্য, বিফোর ডুইং করার আগে, আফটার ডুইং করার পর, উইদাউট ডুইং না করিয়ে, কোনো কিছু করিয়ে। তুমি
ইংরেজি শেখা ছাড়া, উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া বিদেশ জীবন গ্রহণ করে। আমি ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ, আই এম হিয়ার, আমি এখানে আছি। বিফোর গোয়িং হোম, বাড়িতে যাওয়ার আগে, টক উইথ মি, আমার সাথে কথা বল। তাহলে কোনো কিছু প্রিপোজিশন যখন আসে, প্রিপোজিশনের পর অবশ্যই বারটা এনজি করবে, যে কোনো preposition। শেষ। আচ্ছা, তাহলে এটা আমি পাঠিয়ে দিব। আর একটা জিনিস দেখাচ্ছে, সেটা এখানে আমরা এই টপিক, এখানে 30টা কোয়েশ্চেন আছে। এই 30টা কোয়েশ্চেন এখানে অ্যান্সার নেই। এগুলো কি করবেন? এগুলো নিজেরা নিজেরা চেষ্টা করবে। যেমন ফর এক্সাম্পল, ডু ইউ লাইক গোয়িং টু সিনেমা? কি সিনেমা যেতে পছন্দ করো? সিনেমায় যাও? আপনি বলে ইয়েস অথবা ইয়েস, আই লাভ টু গো টু সিনেমা, আই ওয়াচ মুভিজ আ লট। এটা একটা হইতে পারে। ওয়ান্স অর টোয়াইস আ মান্থ আই গো টু সিনেমা হল উইথ মাই ফ্রেন্ডস। অথবা নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট গো টু সিনেমা, I don't like watching movies, and the most important thing is that I don't have that much time to go to cinema to watch a movie. Or rather, sometimes I watch movie or drama at home on YouTube or on television at home. তাহলে হয়ে গেল। What kind of films or movies do you like? কোন ধরনের মুভি আপনি পছন্দ করেন মুভি অথবা ফিল্ম? আপনি বলতে পারেন আই লাভ কমেডি মুভিজ, রোমান্টিক মুভিজ, ফাইটিং মুভিজ, যেটা আপনি পছন্দ করেন। What is the film you enjoyed most? কোন ফিল্মটা আপনি এনজয় করেছেন? আমার, আমি কোনো এনজয় করিনি, জানা নেই। আপনার এনজয় করলে এটা বলে দিন। ডু ইউ লাইক sports? Yes, yes, definitely. I am fond of sports. I love watching sports. Particularly, I love football and cricket. Whenever I get free time, I just love to watch sports on television. Sometimes I go to a stadium, particularly in Midpur Stadium. Okay, what is your favorite uh, sport? Well, as I mentioned that I love football and cricket, so I think that my favorite sports are football and cricket. Okay. What sport do you enjoy watching? Same question. I love watching football and cricket, particularly বিশেষ করে. So whenever I manage time, I get free time, then I watch these on YouTube, particularly on TV or YouTube. ভালো হয়ে গেল। তাহলে কোন ধরনের এখানে দেয়া আছে? এই কোয়েশ্চেন গুলো এক সেন্টেন্স 2 সেন্টেন্সের আছে বেশি। ওগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আল্লাহ যদি বাঁচে, আমি একজনকে বলবো 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন করেন, একজন অ্যান্সার দেবে। এভাবে আমি আপনাদের সবাই, আপনারাই প্রশ্ন করবেন, একজনে করবে, একজন অ্যান্সার দিবে। সো নিজেরা এগুলো তৈরি করে নিবেন। যেমন সহজ সহজ, ক্যান ইউ কুক? ক্যান। আই ক্যান কুক স্লিপিং, মানে কি? আমি ঘুমাইতে ঘুমাইতে রান্না। আপনি এত দক্ষ কুকিং, আই ক্যান কুক স্লিপিং। তাহলে কোনো কিছু আপনি করতে এত বেশি দক্ষ, আপনি বলতে পারেন ইয়েস, আই ক্যান স্পিক স্লিপিং। আমি শুয়ে শুয়ে কথা বলতে পারেন। আপনি ইংলিশ অনেক দক্ষ হবে, ফর এক্সাম্পল বলতে পারেন। ঠিক আছে, তো এগুলো একটু দেখবেন, কোয়েশ্চেন গুলা নিজেরা নিজেরা। আমি পরের ক্লাসে প্রশ্ন করবেন একজনে, অ্যান্সার দিবেন একজনে, 5টা বা 10টা বলে দেবেন। ডু ইউ লাইক শপিং? ইয়েস। হোয়াট ইজ ইউর ফেভারিট শপ? কোনটা আপনার ফেভারিট শপ? ডু ইউ বাই থিংস অনলাইনে কিনেন অন দ্য ইন্টারনেট? হোয়াট সর্ট অফ থিংস? ইন্টারনেটে অনলাইনে কি কি কিনেন এবং সেগুলো কি? ফর এক্সাম্পল, আপনি অনলাইনে খাবার অর্ডার দেন, অথবা জুতা কিনেন, অথবা কসমেটিক্স আইটেম কিনেন, বলতে পারেন। হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি, ফেমাস পার্সন? আপনি বলতে পারেন, কে হইতে পারে আপনার সেলিব্রিটি, কে আছে সেটা বলতে পারেন। হোয়াট পার্সন ডু ইউ অ্যাডমায়ার মোস্ট অ্যান্ড ওয়াই? মাই ফাদার, মাই মাদার, মাই টিচার, যে কোনো একজন। 30টা কোয়েশ্চেন আছে, অ্যান্সার গুলো 1 2 সেন্টেন্স 3 সেন্টেন্স হবে, কোনো অসুবিধা নেই। আপনি ফ্রি টাইমে কি করেন, আপনার হবি কি, ডেসক্রাইব ইউর হবি, ফেভারিট অ্যানিমেল কি, ক্যাট, ডগ, হ্যামস্টার, র্যাবিট,
রাবিট না রেবিট কি বলে যায়, খরগোশ। বেনিফিটস অফ প্যাট রাখার বেনিফিটস কি, অ্যাডভান্টেজ কি, সুবিধা কি? যদি ডগ হয় সে আপনাকে প্রোটেক্ট করতে পারে। উম, আর ক্যাটের কি সুবিধা আমি জানি না। হ্যামস্টার, এটা কি রেবিট না রাবিট উচ্চারণ? রাবিট হোক না। আচ্ছা, তারপরে ডু ইউ লাইক ট্রাভেলিং, তুমি কি ট্রাভেল করতে পছন্দ করো? ইয়েস, আই লাভ। কিভাবে করো? ট্রেনে, প্লেনে, কোন ভাবে করো? হোয়াট ইজ দ্য বেস্ট অর মোস্ট প্লেজেন্ট, আনন্দদায়ক ওয়ে টু ট্রাভেল? সবচেয়ে আনন্দদায়ক ওয়ে কোনটা? ট্রেন, প্লেন, বাস? এখন প্লেনে তো আমাদের সুযোগ নেই, যেহেতু আমরা এখনো বাইরে যাইনি। তো বাস হতে পারে, কার হতে পারে। What countries have you visited? কি কি দেশ ঘুরেছেন? Well, I have visited just only one country, that is India, back in 2015. But I have planned to go abroad for the purpose of visiting, like Australia, European countries, and so on. দেখেন আপনি এইভাবে বলে যে পারেন। এরপরে অনেক কথাবার্তা। কি, কোন ফুড আপনার পছন্দ? হুইচ ডু ইউ প্রেফার, ট্রেডিশনাল ফুড অর ফাস্ট ফুড? ট্রেডিশনাল ভাত, ডাল, ডিম, ট্রেডিশনাল মাছ, মাংস। ফাস্ট ফুড হচ্ছে যেগুলো আপনারা খান, বার্গার মার্গার কিনে কিনে খান সেগুলো। এই হচ্ছে কোয়েশ্চেন। এটা 30টা কোয়েশ্চেন। এগুলা নিজেরা প্রস্তুতি নিবেন, নিয়ে যেন অ্যান্সার করতে পারে। এটা হচ্ছে উইদাউট অ্যান্সার, অ্যান্সার ছাড়া দিতে, মানে এখানে অ্যান্সার নাই। মানে ব্রেন স্ট্রং করতে হবে। ব্রেন স্ট্রং বুঝে, মাথা খাটাতে হবে। আসবে না, বাট বাইর করতে হবে। এটাকে বলে ব্রেন স্ট্রং। অনেক মাথা খাটানো হয়।